এখানে তাদের এমন অভিযোগ থাকতে পারে, প্রত্যেকটা প্যানেলেরই নিজস্ব একটা ডাটাবেস থাকে, স্ট্যাটিস্টিক থাকে, কিন্তু তারা যদি সত্যিকার অর্থে এমন তথ্য দিয়ে থাকে যে 60% নাই, তাহলে অবশ্যই তারা 60%-এর পক্ষে একটা তথ্য উপস্থাপন করুক যে এতজন ছাত্র নাই, এতজন নাই, এই অবস্থা। আপনি আজকেও যদি হলে একটা স্ট্যাটিস্টিক পরিচালনা করেন বা তথ্যবেস ডাটাবেস দেখেন, সেখানে দেখেন কতজন শিক্ষার্থী আছে, 2-4 জন বাড়িতে যাবেই, কতজন অসুস্থ থাকে, বাবা মা অসুস্থ থাকতে পারে, এটা যেতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। আচ্ছা, যে প্যানেলগুলো এমন দাবি করছে তারা কি আসলে তাদের ভোটারহীনতায় ভুগছে এমন আশঙ্কা করছেন? আসলে আমি তো জানি সবাই ভোট চায়, আমার কাছে আজকে সকাল থেকে অনেক প্যানেল ভোট চাইছে, এখন কোন প্যানেল চাচ্ছে না সেটা তো আমার জানা নাই ভাই। আসলে সবাই আমার কাছে ভোট চাচ্ছে, আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে যতটুকু জানি যে সবাই ভোটের প্রতি উৎসুক এবং তারা রাখসু চাচ্ছে। যারা চাচ্ছে না এটা হয়তো বা আপনাদের কাছে একটা গুজব, এটা আমার কাছে কোনো তথ্য নাই। আচ্ছা, পুজোর পরে রাষ্ট্র চাচ্ছে ভাই, আপনার প্রশ্ন এবং এই প্রেক্ষিত যা কিছু উত্থাপিত হচ্ছে সম্পূর্ণ একটি গুজব বা প্রিজুডিস, উইদাউট সাফিসিয়েন্ট ডাটা দ্যাট কল প্রিজুডিস। আমরা যদি দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী 20-এর এম যে রাকসু বা সিনেট প্রতিনিধি নির্বাচিত হবে, সেই অধীনে আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 35 বা 36 বছর পর আজকে রাকসু হতে যাচ্ছে। 25 বছর পর এই 25 তারিখে যা রাকসু, এটা আমাদের কাঙ্ক্ষিত একটা বিষয়। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন সব কিছু স্বাভাবিক আছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের একজন শিক্ষার্থী, আজকে সকালেও আমি একটি ইনকোর্স পরীক্ষা দিছি এবং একটি ক্লাস হয়েছে, এবং আমি হলে থাকি, মতিয়ার হলের 120 নম্বর রুম। আমার হল সম্পূর্ণ ছাত্র দ্বারা পরিপূর্ণ, সবাই ভোট দিতে উৎসুক, এবং আজকে সকাল থেকে এ পর্যন্ত 5 থেকে 7 জন ক্যান্ডিডেট আমার কাছে ভোট চাচ্ছে। তার মানে কি পরিবেশ সব কিছু স্বাভাবিক, এখানে ভোট না হওয়া বা 25 তারিখে হবে না এমন কোনো প্রশ্নই আসে না। 2-1 জন বাড়িতে যাচ্ছে, তাদের স্বাভাবিক প্রয়োজনে যাচ্ছে, এটা তাদের স্বাভাবিক একটা প্রয়োজন, কিন্তু 25 তারিখে রাকসু হতেই হবে ভাই, এটা আমাদের সবার দাবি। হ্যাঁ, আমরা তো নির্বাচন পেছানোর পক্ষে না, ব্যক্তিগতভাবে 25 তারিখে আমরা নির্বাচন চাই যাচ্ছে, কিন্তু যারা আমরা সচেতন আছি, আমরা ভার্সিটির শিক্ষার্থী, আমরা চাচ্ছি যে রাকসু হোক, আমরা রাকসুর সাথে মানে আমরা নির্বাচনের পরে যাবো, আর কয়েকদিন পরে আমরা যেতে যাচ্ছি। আসলে এখানে প্রশাসনের একটা যে পদক্ষেপ, এটা হচ্ছে খুবই অন্যরকম। যেমন যে রাকসুর সামনেই কিন্তু তারা হচ্ছে একটা তাদের একটা যে কোটার দাবিটা এটা নিয়ে আসছে, এর কারণে কিন্তু ছাত্রদের এবং প্রশাসনের সাথে যে একটা কনফ্লিক্ট এটা তৈরি হয়েছে। আর প্রশাসন এমনভাবে একটা ডেটটা দিয়েছে যে এটা দীর্ঘ একটা গ্যাপ যেন থাকে এবং স্টুডেন্টরা যেন না থাকে, এইভাবে তারা তারিখ সব কিছু পরিকল্পনা করছে, যেমন পূজার ছুটির এই বিষয়গুলো তারা প্রশাসন মানে অমনোযোগিতার সাথে কাজগুলো করছে। প্রশাসনের উচিত ছিল যে সবাইকে এই নির্বাচনে যে আমাদের দীর্ঘদিন পর আমরা যে এই একটা উৎসবমুখর একটা পরিবেশ পেয়েছি এটা ধরে রাখা, কিন্তু তারা এই কার্যকর ভূমিকা পালন করছে না। আর আমরা স্টুডেন্টরাও আমাদের একটা সমস্যা যে আমরা যথেষ্ট পরিমাণ সচেতন না, কারণ আমরা দীর্ঘদিন পর এরকম একটা পরিবেশ পাচ্ছি, আমরা কিন্তু কয়েকদিনের জন্য আমরা চলে যাচ্ছি, আমরা কিন্তু চাইলে 25 তারিখের পর যেতে পারতাম। আর এই মানে এই গতিটাকে নষ্ট করার জন্য কিন্তু প্রশাসন যে কাজগুলো করছে এটা আমরা তাদের পক্ষে না। তারা এই আন্দোলনটা তারা যে করতেছে এটা মানে অসমৃদ্ধিপূর্ণ একটা আন্দোলন, তারা চাইলে কিন্তু পরে করতে পারতো, কিন্তু তা না করে ঠিক রাকসুর আগে তারা এই কাজগুলো করছে, এটা আমরা গভীরতা জানাচ্ছি আমরা একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে। না, আমি চাচ্ছি যে 25 তারিখ পর্যন্ত নির্বাচন হোক, কারণ দীর্ঘদিন ধরে যদি এটা যদি পিছায় তাহলে কিন্তু আমাদের যে পড়াশোনার প্রতি ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ এই রাকসুর জন্য কিন্তু আমরা এখন পড়াশোনা বা অন্য বিষয়গুলোতে ফোকাস দিতে পারতেছি না। যদি এটা পিছায় তাহলে কিন্তু আমাদের জন্য ক্ষতি হয়ে যাবে। আরো আমি চাচ্ছি যে যতদূর সম্ভব এই রাকসুটা হয়ে যাক। 3-4 দিন আগেও আমরা লক্ষ্য করেছি যে একটা রাষ্ট্র নির্বাচনের জন্য একটা স্মুথ পরিবেশ আমরা দেখেছি। সেখানে প্রত্যেক প্রার্থী তারা তাদের মতো করে বিভিন্ন প্রচারণা চালিয়েছে, বিভিন্ন ভাবে তাদেরকে তুলে ধরেছে। তো সেই জায়গা থেকে একটি মীমাংসিত ইস্যু, পোষ্য কোটা ইস্যুকে নতুন ভাবে জিয়ে তোলা হয়েছে, এবং এইটাকে উস্কে দিয়ে বলা যায় যে শিক্ষার্থীদের মাঝে এবং শিক্ষকদের মাঝে একটা দা কোমড়ার সম্পর্ক সৃষ্টি করা হয়েছে। এবং আমরা জানি যে গতকালকে সিন্ডিকেটের মাধ্যমে আবার তারা তথাকথিত যে প্রাতিষ্ঠানিক সুবিধা নাম দিয়েছে এটিকে স্থগিত করা হয়েছে, এবং রাকসু নির্বাচন একটা বলা যায় যে আশঙ্কার মধ্য দিয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আমাদের অবস্থানটা স্পষ্ট করার জন্য মূলত আজকে এখানে কথা বলা। আমাদের জায়গা থেকে আমরা কথা বলেছি ইতিপূর্বে যে পোষ্য কোটা একটা মীমাংসিত ইস্যু। 24-এর মতো বাংলাদেশের ইতিহাসে যে একটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই গণ অভ্যুত্থানের অন্যতম একটা বেস ছিল যে কোটা বিরোধী এবং বৈষম্য নিরসন। সেই জায়গা থেকে আমরা এর পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি বা অন্যান্য বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা বাতিল হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পোষ্য কোটা আবার পুনরায় ফিরে এসেছে এবং এটাকে পূর্বের অবস্থায় নিয়ে আসা হয়েছে।
তো এটার বিরুদ্ধে আমরা শিক্ষার্থীরা আন্দোলন করেছি, এখন আন্দোলন করে যাচ্ছি, কিন্তু খুবই লজ্জাজনক বিষয় হচ্ছে যে শিক্ষকদের একটা অংশ বিশ্ববিদ্যালয়কে শাটডাউন ঘোষণা করেছে এবং এর মাধ্যমে আমাদের ক্লাস পরীক্ষা একাডেমিক যে অবস্থা এটা একটা হুমকির মুখে পড়েছে। এবং এর প্রেক্ষিতে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা তারা বাড়িতে চলে যাচ্ছে, তাদের একটা অংশ নির্বাচনী যে আগ্রহ ছিল, আমেজ ছিল, এবং প্রার্থীরাও বিশেষ করে অনেক স্বতন্ত্র প্রার্থীরা তারা হতাশ হয়ে পড়ছে যে আসলে প্রশাসনের কাছে আমরা কি প্রত্যাশা করেছিলাম, একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে, কিন্তু প্রশাসন আসলে আমাদেরকে কি উপহার দিচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই পরিস্থিতিতে আমাদের বক্তব্য হচ্ছে 25 তারিখ যে নির্বাচনের ডেটটা নির্ধারণ করা হয়েছে, শুরুতে কিন্তু আমরা দেখেছি যে বারবার তফসিল পুনর্বিন্যাস করা হয়েছে। 15 তারিখ একটা ডেট ছিল, কিন্তু একটা রাজনৈতিক দল যখন তারা দাবি জানালো 2 মাস রাখছো পেছানোর, তো এর প্রেক্ষিতে হোক যে কোনো কারণে হোক নির্বাচন কমিশন তারা পরবর্তী একটা ডেট নির্ধারণ করে যে 28 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা শিক্ষার্থীরা জানি যে তখন সনাতন ধর্মাবলম্বীদের পূজার ছুটির মধ্যে ওই ডেটটা পড়েছে, যার কারণে একটা বৃহৎ অংশ শিক্ষার্থীরা পূজার ছুটিতে বাসায় চলে যাবে, এই নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে না। এই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি আমরা আন্দোলনের প্রেক্ষিতে আবার পুনরায় 25 সেপ্টেম্বর নিয়ে আসা হয়েছে এবং 25 সেপ্টেম্বর রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য পুরোপুরি একটা সুন্দর গ্রাউন্ড আমরা দেখেছিলাম। কিন্তু এই যে একটা সুন্দর সিচুয়েশন, এটাকে ঘোলাটে করা হয়েছে ইন্টেনশনালি বলবো। তো যারা এটা করছে তাদের উদ্দেশ্য স্পষ্ট, আমরা তাদের উদ্দেশ্য রাষ্ট্র বানচালকারী হিসেবে আমরা দেখতে চাই, কেননা রাষ্ট্রের যে ডেট বারবার চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু আমরা শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসি রাষ্ট্রের জন্য, এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের ডেটা তারা তাদের ইচ্ছা মতো করে চেঞ্জ করছে। হয়তো কারো কোনো রাজনৈতিক গোষ্ঠী বা কোনো রাজনৈতিক দলের সুবিধা দেওয়ার জন্য তারা ডেট গুলা বারবার রিশাফল করছে। তো আমরা যারা শিক্ষার্থীরা আমরা প্রার্থী হয়েছি, আমাদের যাদের বৃহত্তর কোনো শক্তি কাজ করে নাই, তারা কিন্তু চেয়েছি যে নির্বাচনটা যেন যথাসময়ে অনুষ্ঠিত হয়। ইভেন এখনো পর্যন্ত আমরা চাই যে নির্বাচনটা যেন 25 তারিখ অনুষ্ঠিত হয়। আমরা দেখতে পেয়েছি যে 25 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পেছনে যে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে না। দেখেন, রাকসু দীর্ঘ 35 বছর পর হচ্ছে, এরকম একটা পরিস্থিতি যদি রাষ্ট্র নির্বাচনে 30 থেকে 40% শিক্ষার্থী মাত্র এখানে অংশগ্রহণ করে, সেটাকে কোনোভাবে আপনি গ্রহণযোগ্য নির্বাচন বলতে পারেন না। তাই নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে ব্যর্থ হয়েছে শিক্ষার্থীদেরকে রাকসু সম্পর্কে বোঝানোর জন্য, রাকসুর গ্রহণযোগ্যতা বুঝতে আমাদেরকে বোঝানোর জন্য, সচেতনতা তৈরি করার জন্য। এই ব্যর্থতার দায় পুরোপুরিভাবে তাদেরকে নিতে হবে এবং এই দায় নিয়ে শিক্ষার্থীদের নিয়ে অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে 25 তারিখে আমরা রাকসু নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কার্যকর দেখতে চাই।